সবাই মিলে যখন পুরী ধামে নীলাচলের মাঠে আনন্দ করছে মা, ঠিক সেই সময় গৌরহরি অন্তরে জানতে পারলেন যে তার এক ভক্ত বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে গৌরহরির মুখের দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। নিতাই গৌরহরি। তা যে ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বাবা, তার খবর পেলেন আমার গৌর সুন্দর। কেন পেলেন না, তিনি তো এখানে বসে আছেন প্রত্যেকে হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে। তা অন্তর্যামী যখন জানতে পারলেন যে সবাই এখানে আনন্দ করছে, এক ভক্ত দূরে দাঁড়িয়ে কেন কাঁদছে, বিলম্ব না করে আমার গৌরহরি এক পা দুপা করে তার সামনে গিয়ে দাঁড়ালেন। যেই না দাঁড়িয়েছে বাবা, করজোড়ে সামনে দাঁড়িয়ে বললেন প্রভু। গৌরহরি বললেন, কি নাম তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে কেন এসেছো? প্রভু, আমার বাসনা আমি তোমার সঙ্গী হব। গৌরহরি একটু মৃদু হাসলেন বাবা। মৃদু হেসে বলে উঠলেন, আমার সঙ্গী হবে কেন? আমার সঙ্গী হবে কেন? শোনো, আমার সঙ্গী হয়ো না। যারা আমাকে ভালোবাসে তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। তাই শুধু শুধু কেউ কি কষ্ট পেতে চায়? তার থেকে ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না, কারণ আমার সঙ্গী হবে যে সারা জীবন কষ্ট পেতে হবে তার। শুধু বাবা আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কিন্তু একবার ভেবে দেখুন, ভগবানের বামে যিনি আছেন, যে সহধর্মিনী, 4 যুগের কথা একবার ভেবে দেখুন, তাদের জীবনের কষ্টটা একবার অনুভব করে দেখুন। তাদের কষ্টটা অনুভব করলে নিজেদের কষ্টটাকে কষ্ট মনে হবে না মা। সত্যযুগে নারায়ণের পাশে বসে আছেন কে? মা লক্ষ্মী, যার চরণ সেবা করে যাচ্ছেন। চরণ তলে বসে বিষ্ণু চরণ ধরে বসে আছেন মা লক্ষ্মী। সুদামামণি সাধনা করলেন, তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমার পত্নী রূপে আমি চাই। ভগবান বললেন, দেখো সুদামা, তুমি সাধনা করেছো, তোমার সাধনা পরিপূর্ণ, আমি তোমাকে বর দেব, কিন্তু এই বরটা তুমি চেও না, অন্য কিছু চাও। আমার লক্ষ্মীকে তুমি চেও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না। কিন্তু সুদামা বললেন, আমি ওই বরই চাই। কঠিন সাধনা করেছিলেন বাবা, বাধ্য হয়ে ভগবান বললেন, বেশ তাই হবে, কারণ তিনি যে বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই তো তার কাজ। তিনি কি করলেন? লক্ষ্মীকে তার ঘরণী করলেন। তাই স্বয়ং লক্ষ্মী বললেন, রে সুদামা, তুই যখন আমাকে তোর পত্নী রূপে চাস, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু আমি তোকে অভিশাপ দিলাম, তুই হবি নপুংস। তাই গৌরহরি। তাই আয়ানের ঘরণী হয়েছিলেন, হলে কি হবে বাবা, আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। যেদিন রাধারানী চলে যান দ্বারকায় প্রভাসে, সেই সময় আয়ানকে তার স্বরূপ দেখিয়েছিলেন। সেই রূপ দর্শন করে আয়ান নিজেকে সঁপে দিয়েছিলেন রাধারানীর চরণে। এই হলো সত্যযুগের কথা। এবার আসি আমরা ত্রেতা যুগে মা। ত্রেতা যুগের কথা ভাবুন। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, যে প্রভু রামচন্দ্র ছাড়া আর কিছু চোখে দেখতে পেত না। সেই মা সীতা, তাকে চলে যেতে হলো বনবাসে। সেখান থেকে আসার পর তার আবার পরীক্ষা হলো, কি? অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা হওয়ার পরও অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। এবার আসি ত্রেতা দ্বাপর যুগ। গোবিন্দের বামে কে আছে? শ্রীমতী রাধারানী। 100 বৎসর হারিয়েছিলেন গোবিন্দকে, একদিন দুদিন নয়, 100 বৎসর। আর সব থেকে দুঃখের বিষয় এই কলিযুগে মা, কারণ মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন, মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে তার জীবনটা কাটিয়েছে। সারাদিন কাষ্ঠবিগ্রহ সেবা দিতেন,
আর মহামন্ত্র জপ করতেন, মানে হরিনাম। এই মহামন্ত্র জপের শেষে মানে 16 নাম 32 অক্ষর যেই শেষ হতো, একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। বা সেই একটা করে তন্ডুল আলাদা করে রাখতে রাখতে সারা দিনে যতটা তন্ডুল হতো সেটাকে রন্ধন করে নিজের শাশুড়ি মাকে দিতেন, বাড়ির যে কাজের লোক ঈশান তাকেও দিতেন, অবশেষে যেটুকু থাকতো নিজের সেবা করত। তাহলে এই কিঞ্চিত সেবা কেন করত? যাতে প্রাণটা বেঁচে থাকে, যাতে এই দেহটা বেঁচে থাকলে আমি আমার প্রভুর সেবা করতে পারব। হরি বল, হরি বল। দাপার যুগে রাধারানী কখনো দেবর্ষি নারদকে, কখনো বৃন্দাদূতিকে পাঠিয়ে গোবিন্দ কেমন আছে সে সন্ধান আনতো, কিন্তু মহাপ্রভু চলে যাবার পর মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন জানতে পারেনি প্রভু কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, কিন্তু সারা জীবন তাকে ভালোবেসে গেছে। তাই মাগো, ভগবান বললেন যারা আমায় ভালোবাসে তাদের সারা জীবনই কষ্ট পেতে হবে। কিন্তু আমরা যখন ভগবানের সেবা দিই কি চাই? ভগবানের কাছে কষ্ট চাই? সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। হ্যাঁ, এই যে মায়ের পূজা হলো, কি চেয়েছেন মায়ের কাছে? যারা উপোস ছিলেন, যারা মায়ের কাছে এসে প্রণাম করেছেন, কি চেয়েছেন? আমরা কি চাই? ধনং দেহি, পুত্রং দেহি, আয়ুর দেহি, বিদ্যাং দেহি, যশ দেহি, শুধু দাও। কখনো বলি না হে প্রভু তোমার কাছে, হে মা, হে পরম বৈষ্ণবী, তোমার কাছে কিছুই চাওয়ার নেই, শুধু এইটুকু চাই মনুষ্য কুলে জন্ম পেয়ে গোবিন্দ ভজন হলো না, তাই যদি তুমি পারো আমায় কৃষ্ণ ভক্তি দান করো। হরি বল, হরি বল। কখনো চাই না আমরা শুধু সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। জীবনে যদি এতটুকু দুঃখ আসে দেখবেন ভগবানকে সে আর সেবা দেয় না, কারণ এই জাগতিক জগতের কষ্ট পেয়েছে যে সেই জন্য আর সেবা দেয় না। কিন্তু জেনে রাখুন মা, সুখ দুঃখ দুই ভাই, জীবনে আসবেই আসবে। সুখ চিরকাল কারোর জীবনে থাকবে না, দুঃখ চিরকাল কারোর জীবনে থাকবে না। বাবা, যখন আপনার জীবনে কষ্ট থাকবে আপনি জানবেন দরজার বাইরে আরেকজন দাঁড়িয়ে আছে, সে হলো সুখ। সময় যখন হবে আপনার কষ্ট, আপনার দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে আপনি যদি আনন্দে পাগল হয়ে যান তাতেও বাবা ভুল হয়ে যাবে। কেন? সুখ বেশিক্ষণ থাকবে না, সুখ যখন থাকবে দুঃখ বাইরে দাঁড়িয়ে থাকবে। সুখ চলে যাবে, সময় হলে দুঃখ ঢুকে যাবে। তাহলে সুখ দুঃখ নিয়েই তো জীবন, তার জন্য ভেবে লাভ কি মা? তার চিন্তা করে লাভ কি? এগুলো আসবে আমাদের জীবনে, তাই তার মধ্যে দিয়ে আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে। আমাদের সার কোনটা অসার কোনটা বুঝে নিতে হবে। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে দুঃখ আসুক আর সুখই আসুক আমি কিছুই জানি না প্রভু, আমি যখন তোমার কাছে এসেছি তোমার সঙ্গী করে আমায় নিয়ে নাও, আমি আর ফিরে যেতে চাই না। বেশ, তাহলে জীবনে দুঃখ কষ্ট আসলে সইতে পারবে তো? তুমি যে কি বলো না প্রভু, তোমার সঙ্গী হয়েছে এটাই যথেষ্ট, আর আমি কিছু জানতে চাই না। এই হলো ভক্তের লক্ষণ মা, যেমনটা রাখবে তুমি রাখবে, আমি কিছু জানতে চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমার চরণের দাস হতে চাই। হরি বল। এবার কি হলো? ভক্ত করে নিলেন গোবিন্দ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিলেন, এবার একটার পর একটা ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন গৌর হরি। দেখুন কিভাবে পরীক্ষা করছে। যারা ভগবানকে ভালোবাসে তাদের কিন্তু পরীক্ষা দিতে হয় মা। ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো। দাস তখনই হবে হাজার কষ্ট পেয়েও যে জন আমায় ভালোবাসে। ভরসা করতে হবে, নির্ভরশীল হতে হবে। যখনই তুমি তার উপরে নির্ভরশীল হবে, যখন তাকে তুমি ভরসা করবে, তোমার দায়িত্ব তার হাতে পড়ে যাবে। হরি বল, হরি বল। না হলে কিন্তু তুমি যদি তোমার দায়িত্ব নাও বাবা, ভগবান তোমার দায়িত্ব নেবে না, তোমার দায়িত্বটা তার হাতে সঁপে দিতে হবে। তার প্রমাণ মহাভারতে। কত প্রমাণ দেব বাবা। মহাভারতে
দ্রৌপদী যখন দেখলেন যে আমার আর উপায় নেই, এই রাজ সবার মধ্যে এত মানুষের মধ্যে আমার সম্মান রক্ষা করার আর কেউ নেই, অনেক চেষ্টা করেছিলেন দ্রৌপদী, সকলের হাতে ধরেছেন, পায়ে ধরেছেন, কিন্তু ওই দুঃশাসন যখন তার বস্ত্র ধরে টানছে তখন বাধ্য হয়ে নিরুপায় হয়ে নিজেকে সঁপে দিলেন বিপদ ভঞ্জন মধুসূদনের। দুহাত তুলে আত্মসমর্পণ করলেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, এই জগতে তুমি ছাড়া আমাকে রক্ষা করার আর কেহ নাই, তুমি আমায় রক্ষা করো। সঙ্গে সঙ্গে ভগবান শত শত বস্ত্র তার অঙ্গে ধারণ করিয়েছিলেন। দুঃশাসন সারা জীবন ধরে টানলেও কিন্তু বাবা শেষ করতে পারত না। তাই মা নিজের ভরসা, নিজের উপরে নিজের দায়িত্ব না নিয়ে তার চরণে সঁপে দাও, দায়িত্ব তার। আজ গোবিন্দ ঘোষ সেটাই বললেন, প্রভু আমি তোমার চরণে সঁপেছি নিজেকে, সুখ আসুক দুঃখ আসুক আমি আর কিছু জানতে চাই না। হরি বল। বেশ, শুরু হলো পরীক্ষা। আচ্ছা শোনো, গোবিন্দ বলো দয়াময়, তুমি তো নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? হে দয়াময়, দেখুন না ভক্ত কি বলছে, ও প্রভু তুমি যার কথা বলছো মন্দিরে যে জগন্নাথ আছে, না 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 আমি দর্শন করেছি প্রভু, কিন্তু সেই জগন্নাথ তো চলতে পারে না, কথা বলতে পারে না, আর আজ আমি যে সচল জগন্নাথ দর্শন করছি, সচল জগন্নাথ সে আমার কথা। প্রভু সবকিছু বুঝেও না বুঝার ভান করছে, বলছে শুনবে সচল জগন্নাথ কোথায়? শোনো প্রভু, গৌরহরির দিকে হাতটা বাড়িয়ে বলছে দয়াময়, তুহু জগন্নাথ ও গো আমি সচল জগন্নাথ দেখেছি, অর্থাৎ তোমাকে দেখেছি, তুমি আমার সেই জগন্নাথ।
গৌরহরি চিন্তা করলেন ভক্তের কাছে ভগবান সর্বদাই বাধা পড়ে না, কারণ ভগবানের কাছে সব আছে বাবা, একটা জিনিস নেই। ভগবানের কাছে সব আছে, তিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। হরি বল। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হতে পারেন, একটা জিনিসের কিন্তু অভাব আছে তার কাছে। সেটা কি জানেন? সেটা আপনাদের কাছে আছে, সেটা হলো ভক্তি। যেটা ভগবানের কাছে নেই, আছে ভক্তের কাছে। যেটা দিয়ে ভগবানকে বাধা যায়, কিচ্ছু লাগবে না, মন্ত্রতন্ত্রের দরকার হবে না, যদি তার ভক্তি থাকে। ভক্তির রজ্জু দিয়ে ভগবানকে বাধা যায়। বৃন্দাবনের গোপীগণ, এই যে ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম, কেন বললেন শ্রেষ্ঠ প্রেম? ব্রজপ্রেম এই জন্য শ্রেষ্ঠ, বৃন্দাবনের ব্রজবাসীরা তারা কিন্তু গোবিন্দকে কোনো মন্ত্রতন্ত্র দিয়ে পূজা করতো না, ভালোবাসতো না। কিভাবে ভালোবাসতো? নিজের জন ভেবে, ঘরের ছেলে ভেবে, বন্ধু ভেবে, সখা ভেবে, এমন ভাবে ভালোবাসতেন সখীরা। যখন গোবিন্দ চলে যাচ্ছেন মথুরায়, সখীরা বলছে, হে গোবিন্দ, এই যে শ্যামনগর, তুমি ইহ জগতে, এই বাইরের জগতের সকলকে ত্যাগ করে চলে যাচ্ছ, আমাদের হাত ছাড়িয়ে চলে যাচ্ছ। হাত ছেড়ে তুমি জোর করে চলে যেতে পারবে, কিন্তু তোমাকে যে আমরা এই হৃদয়ে বসিয়ে রেখেছি, যাও দেখি, হাত ছেড়ে চলে যেতে পারো, এই হৃদয় থেকে চলে যাও দেখি তোমার কেমন ক্ষমতা। আমাদের অন্তর থেকে তো তুমি যেতে পারবে না। তুমি যেখানে থাকবে থাকো, যা করবে করো, কিন্তু এখানে যে তুমি বসে আছো, কত ক্ষমতা আছে তোমার, আমাদের এখান থেকে তুমি বেরিয়ে যাও দেখি কেমন পারো। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে শুদ্ধ প্রেম, ব্রজ প্রেম। ঠিক এইভাবেই ভালোবাসতেন বৃন্দাবনের সমস্ত ব্রজবাসী। তা আজ দেখুন মা, সখা আহা ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে নিয়ে ওই নীলাচল থেকে চললেন এবার বৃন্দাবনের পথে। তা বলছে, চলো গোবিন্দ, আর দেরি কেন, চলো আজই আমরা যাত্রা করব, কিছুদিনের জন্য একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। এই বলে নীলাচল থেকে যখন সবাইকে নিয়ে যাত্রা করেছে মা, তা যাবার সময় গৌরহরি বলছে, শোনো ভক্ত, সবাই আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। যেই বলেছে কৃষ্ণ নাম করো, গৌরহরির কথা শুনে ভক্তরা বলছে, ও প্রভু, কৃষ্ণ নাম আমরা করব না, তুমি করো, তুমি করো কৃষ্ণ নাম, আমরা করব না। আমরা কি করব জানো? কি করব মা আমরা? বলুন তো আমাদের ভগবানকে, মানে আপনাদের ভগবানকে, মানে কলির ভগবানকে, গৌর সুন্দর, অর্থাৎ আমাদের ভগবান তিনি, কলির ভগবান। তাহলে আসুন আমরা তার নাম করব। তো গৌর হরে যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা যাচ্ছে পিছনে পিছনে গৌর বলতে বলতে। হ্যাঁ, সবাই মিলে বলবো, হাত তুলুন। তুলেছেন? জানারা একেবারে মায়ের চরণে পৌঁছে গেছেন, ওই যে দেখতে পাচ্ছি সিঁড়িতে বসে আছেন। একটু হাতটা তুলবেন, ভাববেন না যে মায়ের চরণে পৌঁছে গেছি যখন আর হাত তোলার দরকার নেই। হরি বল। এবার সবাই মিলে আমরা যাব, আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি বাবা, তা আমরাও গাইবো। হ্যাঁ, সবাই একসঙ্গে গাইবো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, তাহলে গৌর হরি যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পেছনে যাচ্ছে গৌর বলতে বলতে। যেতে যেতে হলো কি বাবা, এক পা দুপা করে গৌর হরি ভক্তদের ফেলে অনেক দূরে এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে চিন্তা করছে সর্বনাশ,
প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো রাস্তা চিনি না, পথ ভুলে যাব। চিৎকার করে ডাকছে, গৌর হরি, ও প্রভু। যেই না ডাক দিয়েছে, গৌর হরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। ডাকছো কেন? একটু দাঁড়াও না। তাহলে মা গৌর হরিকে যেই বলেছে দাঁড়াও, গৌর হরি দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়েছে বলুন তো? ভক্তের জন্য। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে ভগবান কিন্তু ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ সত্যি ভক্ত হতে পারে। তা যেই না ভক্তরা সবাই কাছে এসেছে, গৌর হরি জিজ্ঞাসা করছে, গোবিন্দ সব কিছু ত্যাগ করে আমার সঙ্গে আজ আমার সাথে চলেছো তীর্থে, সঙ্গী হয়েছো তুমি আমার। তা তুমি সবকিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো, তোমার মনে আর কোনো বাসনা টাসনা নেই তো? করজোড়ে বলছে, প্রভু বাসনা কার থাকে না বলো? সবার যেমন বাসনা থাকে, আমারও আছে। হরি বল। বাসনা সত্যি সকলের আছে। কি গো মা, আছে না বাসনা? ভগবান যদি আপনাদের কাছে এসে বলে, বড় ভক্ত তোমার মনে কি বাসনা, কি চাইবে? আমরা ভগবানের কাছে কি চাই? চতুর্বর্গের ফল কামনা করি। বললেন এটা হলো আমাদের মানুষের চাওয়া, ইহ জগতের জীবের চাওয়া। কিন্তু প্রকৃত ভক্তের চাওয়াটা কি? প্রকৃত ভক্ত কি চায়? ভক্তের চাওয়াটা কি একটু শুনুন বাবা। সত্যি যদি কেউ ভগবানকে ভালোবাসে, তার চাওয়া কি হতে পারে? সরগোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে সরগোস্বামী মা, এই সরগোস্বামী কিন্তু মস্ত বড় বড় ধনী ছিলেন, জমিদার ছিলেন। তাহলে এত সুখ, এত ধন ঐশ্বর্য, এত কিছু থাকতে, এত সুন্দরভাবে জীবন কাটাতে কাটাতে হঠাৎ করে সব ত্যাগ করে একটা ছিন্ন বসন পরিধান করে বৃন্দাবনে গোবিন্দ চরণে এসে পৌঁছালেন কেন? নামাচার্য শিলা ঠাকুর হরিদাস মার খেয়েছেন, তথাপিও কৃষ্ণ নাম ছাড়েননি। শুধু প্রভুকে বলেছি, আঘাতে যতই দাও প্রভু তাতে কোনো দুঃখ নাই, শুধু সইবার শক্তি দিও, আর তোমার নামটুকু যেন আমি ভুলে না যাই। আমাদের মুর্শিদাবাদ জেলার, বেশি দূর নয় বাবা, মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার ছিলেন যিনি জমিদার লালা এবং জগৎ শেঠ, তারাও সর্বস্ব ত্যাগ করে গোবিন্দের দর্শন পেল, সব ফেলে চলে গেল। এটা হলো প্রকৃত ভক্তের চাওয়া। বলুন মা, আপনারা আমার দিকে তাকান, বলুন তো আপনারা কাকে বেশি ভালোবাসেন, গোবিন্দকে না সংসারকে? গোবিন্দকে বেশি ভালোবাসেন, তাই না? সত্যি গোবিন্দকে ভালোবাসেন, সংসারকে বেশি ভালোবাসেন না, তাই না? তাহলে তাই যদি হবে, তাহলে কিন্তু কীর্তনের পরে আর বাড়ি যাওয়া হবে না। যাবেন না তো? মনে মনে তাই ভাবছি যে কীর্তনটা আগে শেষ হোক, তারপর দেখো কোথায় যায়। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা সংসারে নেই বাবা, সংসার ছেড়ে চলে গেছে বৃন্দাবনে, তারা থাকতে পারেনি সংসারে, অর্থাৎ সংসারকে তারা ভালোবাসে না। যারা ভালোবাসে ভগবানকে তারা গোবিন্দের কাছে বৃন্দাবনে পৌঁছে গেছে, আর যারা সংসার ভালোবাসে তারা সংসারে আছে। তাই যতই বলি গোবিন্দকে ভালোবাসি না, আমরা সংসারকে বেশি ভালোবাসি, তাই গৌর হরি বল। তাই আজ দেখুন মহাভারতে এত কষ্ট, এত দুঃখ অতিক্রম করবার পর হস্তিনাপুরের রাজা হলেন কে? ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হওয়ার পর ভগবান কৃষ্ণ তিনি রথের উপরে বসে কুন্তি পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, ও পিসিমা, জীবনে তো অনেক কষ্ট পেলে, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, আর তো তোমার কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই। তাই পিসিমা, আস্তে আস্তে কথা হচ্ছে, আস্তে আস্তে বলছে, পিসিমা, সমস্ত কষ্টের অবসান ঘটেছে, তোমার ছেলে এখন হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছো। পিসিমা, এবার আমাকে বিদায় দাও। হরি বল। যেই না বলেছে বিদায় দাও, কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়,
যাবার সময় বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছে যাই, অর্থাৎ যাই কথার অর্থ কি সে আর আসবে না। দেখবেন বাড়ির বাচ্চারা যখন কোথাও যায়, যদি ভুল করে বলে বসে মা আমি যাই, মা বলে কি যাই বলিস না, বল আসি। তাহলে বাবা যখনই যাই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে কুন্তী পিসিমা চিন্তা করছে তবে কি কৃষ্ণ আর আসবে না, আমি রাজমাতা হয়েছি তাই। ভগবান বলেন পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, আজকে তুমি আমার কাছে যে বর চাইবে সেই বর পাবে। বলো পিসিমা কি বর চাই তোমার? কুন্তী পিসিমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কৃষ্ণ আজ আমি যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ পিসিমা। তবে শোনো কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, আমার 4-5 পুত্র তারা বনে বনে জীবন কাটিয়েছে, তুমি তাদের সঙ্গে ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরে রাজা হয়েছে, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। তবে কৃষ্ণ যদি সত্যি তুমি চলে যেতেই চাও, তবে যাওয়ার আগে এই বরই দিয়ে যাও। কি চাইলেন মা? সারা জীবন তো কষ্ট পেল, শেষে এসে ছেলে রাজা হয়েছে, সে তো আরো সুখ কামনা করতে পারত, তা না করে কুন্তী পিসিমা বলে উঠলেন কৃষ্ণ যদি বরই দিতে হয় এই বর দাও। এই জগতে যার জীবনে যত দুঃখ আছে, যার জীবনে যত কষ্ট আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি কষ্ট পাই, এতটুকু সুখ আমার জীবনে যেন না থাকে, কারণ সুখ পেলে যে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়। আমি সে সুখ চাই না যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়। তাই বর যদি দিতে হয় আমাকে দুঃখ কষ্ট দিয়ে যাও কৃষ্ণ। পাশে দাঁড়িয়ে ভীম বলছে মা তুমি আবার দুঃখ চাইছো? সারা জীবন তো কষ্ট পেলাম, আবার কেন দুঃখ চাইছো? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন তবে শোন বাবা, এতদিন দুঃখ ছিল বলে তোদের সঙ্গে কৃষ্ণ বন্ধুর মতো ছিল, আজ তোদের দাদা রাজা হয়েছে বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বল ওই সোনার সিংহাসনে বসে জনমের মতো কৃষ্ণ হারা হওয়া ভালো, নাকি সিংহাসন ত্যাগ করে কৃষ্ণকে কাছে নিয়ে সারা জীবন কাটানো ভালো? যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণকে হারাতে হবে, সেই সিংহাসনে ত্যাগ করে নেমে আয় বাবা, ওই সিংহাসন আমি চাই না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বললেন পিসিমা তুমি এত ভালোবাসো আমায়, এত কষ্ট এত দুঃখ পার হলো তোমার জীবনে, এরপরেও তুমি আমাকে পাবার জন্য দুঃখ কামনা করছো পিসিমা। আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম পিসিমা, যখনই স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো কোন সময়ের জন্য ভগবানকে ছাড়া থাকতে পারে না বাবা, এরকম অনেক প্রমাণ আছে। হরিদাস ঠাকুর জানতেন যে মহাপ্রভু তাকে রেখে আগে তিনি লীলা সম্বরণ করে অপ্রকট হবেন, তাই তিনি অন্তরে জানতে পেরেছিলেন বলে মনে মনে চিন্তা করেছিলেন যে প্রভু যদি চলে যায় আমি এই ধরায় কি নিয়ে বেঁচে থাকবো। তাই নিজের ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন মহাপ্রভুর কাছে, হে প্রভু তুমি চলে গেলে আমি থাকবো কেমন করে দয়াময়। তাই তোমার কাছে একটা কামনা, যেন আমি তোমার আগে চলে যেতে পারি, এই বর তুমি আমায় দাও, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন বাবা, এটা ভক্তের চাওয়া। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে প্রভু তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো আমার মনে কি বাসনা? ও প্রভু আমার যে একটাই বাসনা, বহুদিনের বাসনা, কি জানো?
শোনো প্রভু, আমার মনের বাসনা হলো আমি বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাব। আমার মনেতে ছিল বাসনা ভগবান তো ভক্তকে পদে পদে পরীক্ষা করে। একটুখানি পরীক্ষা করার পর আবার প্রভু চলে যাচ্ছেন আগে আগে। ভক্তরা বলছে দেখেছো কাণ্ড, আরে প্রভু তো আবার চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। ভক্তরা বলছে যাচ্ছে যাক, তিনি তো জানেন আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না। এবার গৌর হরি যাচ্ছে আগে আগে, ভক্তরা আবার পশ্চাতে মানে পিছনে পড়ে গেছে। কিছুটা যাবার পর হঠাৎ গৌর হরি প্রখর রৌদ্রে কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে, পিপাসায় তৃষ্ণার্ত। হঠাৎ পথে চলতে চলতে মনে মনে বলছেন গৌর হরি যে কোথাও যদি একটু জল পেতাম তাহলে তৃষ্ণা নিবারণ করতাম। বনের ভিতর দিয়ে যাচ্ছে তো বাবা, এখন পিপাসা পেয়েছে তাই জলের সন্ধান করছে। হঠাৎ তিনি কি দেখলেন যে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ভালো ঘোল আছে ও গোয়ালা, বলুন বলুন, তোমার কাছে ঘোল আছে? আছে। এদিকে এসো, এদিকে এসো। যেই না কাছে ডেকে নিয়েছে মা, গৌর হরি বলছে শোনো গোয়ালা, আমাকে একটু ঘোল দাও না, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। গোয়ালা তাড়াতাড়ি করে বাঘটা নামিয়ে প্রভুকে যেই এক ভাণ্ড দিতে গেছে, গৌর হরি বলছে শোনো ওই ছোট ভাণ্ডে আমার হবে না গো গোয়ালা, এতটাই তৃষ্ণা পেয়েছে না, যেটা তোমার ওই বড় ভাণ্ড আছে সবচেয়ে বড় যেটা, ওটা আমাকে দাও, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, ওই ছোট ভাণ্ডে আমার পিপাসা মিটবে না। গোয়ালা চিন্তা করছে যা আজকে দিন যে কার মুখ দেখে বেরিয়েছি, দিন আজ আমার ভালোই যাবে। এত বড় ভাণ্ডের ঘোল যদি এই ঠাকুর খায় তাহলে তো আর বেশি দূর আমাকে গ্রামে ঘুরতে হবে না, তাড়াতাড়ি করে ঘরে যেতে পারবো। কত খুশি মনে আনন্দ সহকারে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। গৌর হরি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে নাও না গোয়ালা ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা।
ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। এই ভেবে মনের আনন্দে মাথা নিচু করে ভাণ্ড গোছাচ্ছেন মা। সব গোছানো হয়ে গেল, হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর, ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, ডাকছো নাকি? ডাকছো নাকি মানে? তুমি যে ঘোলটা খেলে ঘোলের দামটা দাও। ঘোলের দাম? ও সন্ন্যাসী, আহা, ও গোয়ালা, ঘোলের দাম কোথায় পাবো আমি? কি বললে? তোমার কাছে কড়ি নেই? না, আমি কড়ি কোথায় পাবো বলো? আমি তো সন্ন্যাসী, দেখছো না পথে পথে ঘুরি। কি বললে? তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি ঘোল খেলে কেন? তোমার কাছে কড়ি নেই, তুমি আগে বলনি কেন? এখন ঘোল খেয়ে তারপরে বলছো কড়ি নেই? অত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো, আহা, আমি কড়ি কোথায় পাই বলো? আমার কাছে তো কড়ি নেই। শোনো, তুমি এক কাজ করো, অপেক্ষা করো, কেঁদো না। মনে মনে গৌরহরি ভাবছে যে দেখেছো ভক্ত অর্থের জন্য কেমন করে কাঁদছে। আচ্ছা কেঁদো না, শান্ত হও, শান্ত হও। শোনো গোয়ালা, ওই পিছনে না অনেক ভক্ত আসছে জানো, তারা যদি তোমার কাছে আসে, তুমি এক কাজ করো, আমি যে ঘোল খেয়েছি সে কথা বলবে, ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। গোয়ালা চিন্তা করছে তাহলে বসে থাকি। চলে গেলেন গৌরহরি। কিন্তু ভক্তরা তারা কি আর জানে যে পথের মাঝখানে গোয়ালা বসে আছে? তারা মনের আনন্দে গৌরহরি চরণ স্মরণ করতে করতে যাচ্ছে, দল বেঁধে নাম গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে তোহারি চরণে মন বিদায় গৌরহরি তোমারি চরণে মন লাগুরে, তোমারি চরণে মন লাগুরে, মন লাগুরে। মায়ের টুলু ধরি হরি বল, হরি হরি গায় গৌরহরি বল। ওই না তোমারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে। ওই না তোমারি চরণে মন বন্ধ করো। কে বললেন কথাটা? ওই যে পথের ধারে বসে আছে গোয়ালা মা। যেই বলেছে বন্ধ করো, ভক্তগণ সবাই মিলে গান বন্ধ করে সকলে চমকে উঠেছে। কে তুমি? আমাদের নামে বাধা দিচ্ছ? কি চাই তোমার? আর কেন এই পথের মাঝখানে বসে আছো? গোয়ালা বলছে, দেখো আমি সেই থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো দেখি, আমি যাই। ঘোলের দাম? কেন তোমাকে ঘোলের দাম দেবো কেন? শোনো, বলি ওই ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তাই তোমরা আমাকে ঘোলের দামটা দাও, আমি এখান থেকে যাই, সেই থেকে বসে আছি। আরে বাবা আগে বলো কে খেয়েছে তোমার ঘোলটা? গোয়ালা বলছে, আমি তাকে চিনি না, আমি চিনি না, নাম জানি না। ও তুমি চেনো না, নামও জানো না? একে অপরকে জিজ্ঞাসা করছে, এই ঘোল খেয়েছো? খাওনি? না হলে কি করে বুঝবো? শুধু শুধু ঘোলের দাম কেন দেবো? আগে বলো কে খেয়েছে। একজন আরেকজনকে ভক্তদের মধ্যে জিজ্ঞাসা করছে, এই ঘোল খেয়েছো? হ্যাঁ, গোয়ালার কাছে খাওনি? 10 টাকার গ্লাস খেয়েছে।
আচ্ছা তুমি খেয়েছো? না না আমিও খাইনি। কি গো মা, আপনারা ঘোল খেয়েছেন? ঘোল খেয়েছেন? গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন আপনারা? সেই ঘোল তো সবাই খেয়েছি আমরা। তা গোয়ালার কাছ থেকে খাননি? না 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 কি গো বাবা, আপনারা খেয়েছেন? কেউ তো খায়নি। খেয়েছে বলছে। আচ্ছা দেখো কাণ্ড। আরে বাবা, কে খেয়েছে সেটা যদি কেউ না বলতে পারে তাহলে শুধু শুধু ঘোলের দাম কেউ দেবে? ও গোয়ালা, বলতে যখন পারছো না ঘোলের দাম দিতে পারবো না। গোয়ালা বলছে দেখো বললাম তো আমি তাকে চিনি না, নামও জানি না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখতে কেমন বলতে পারবে? তাই একটু একটু বলতে পারবো। পারবো বলতে পারবে? হ্যাঁ। আচ্ছা তাই বলো দেখি, দেখতে কেমন, তবু তো চিনতে পারবো। হ্যাঁ তবে শোনো, গোয়ালা বলছে জানো এমন মানুষ আমি আগে কখনো দেখিনি, এই আমার প্রথম দেখা গো। তার দেখতে কি রূপ! শোনো, আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই বলবো। হ্যাঁ হ্যাঁ তাই বলো না। শোনো, দেখতে কেমন জানো? নবীনা যৌবনা, অপরূপ রূপে মাধুরী, কি বলিব সে রূপের কথা, এমন ভুবন ভুলানো আগে কভু দেখি না, যাই রে রূপে, যাই রে রূপে বলি হারি, অগো নবীনা যৌবনা, গলিত কাঞ্চনা, আর পরনে কি দেখলাম জানো? আহা, কোটি তটে রাঙাবা, ওই নবীন যৌবন, ওই নগলিন কাঞ্চন, হরি বল। তার কোটি কোটি রাঙাবাই রাঙাবাই, মুখে কৃষ্ণ বলিয়া নিচে মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, মুখে কৃষ্ণ বলিয়া, ওই না দুবাহু তুলিয়া, সে যে নাচিয়া নাচিয়া যায়, হরে বল। নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, দেখো নাচিয়া নাচিয়া যায়, কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো, কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা, এমন রূপে মানুষ কভু দেখি না, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমরা তবু দেখি নাই, দেখে মনে হলো
সোনার মতো দেখতে? আচ্ছা বলো দেখি, এতক্ষণে বুঝলাম কি গো মা, কাঁচা সোনার মতো দেখতে কি আছে? সে তো আমাদের গৌরহরি। আরে তুমি, এবার বুঝেছি তুমি গৌরহরির কথা বলছো। সে ঘোল খেয়ে তোমাকে ঘোলের দাম দেয়নি, তাই তো? কিন্তু ও গোয়ালা, আমরা তো নারী সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছে করি নেই? এই যে বললো তোমাদের কাছ থেকে দাম নিতে, ওই ঠাকুর মিথ্যা বললো আমায়? উনি আমাকে মিথ্যা বলে চলে গেল, আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। কোনোদিন ভালো হবে না, তা কখনো ভালো হবে না। একার মতো একা বকছে বাবা, আর কপাল চাপড়িয়ে চাপড়িয়ে বসে বসে কাঁদছে, আর ওই ভাণ্ড গোছাচ্ছে। চিন্তা করছে বসে বসে আর লাভ কি? আজকের দিনে যা হয়ে ক্ষতি হয়েছে তা হয়েছে, যাই ঘরে ফিরে যায়। এই ভেবে এবার বাঘ যেই না কাঁধে নিতে যাবে, ভক্তরা তো দাম দিতে পারিনি, তারা সবাই লজ্জায় পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। আর গোয়ালা চিন্তা করছে যাই ঘরে ফিরে যাই, আজ আর বিকিকিনি করব না, আজ আর ভালো লাগছে না, এত বড় ক্ষতি হয়ে গেল, আজ আর আমি গ্রামে কোথাও যাব না। সঙ্গে সঙ্গে বাঘটা তুলতে যাবে, বেজায় ভারী। কেন ভারী হলো কেন? সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাপ তো হালকা হয়ে যায়, ভারী হলো কেন? দেখি তো ছোট ভাণ্ডগুলি নামিয়েছে। ছোট ভাণ্ডগুলি যেই না নামিয়েছে, বড় ভাণ্ডের মধ্যে যেই লক্ষ্য দিয়েছে, অর্থাৎ যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে, সেই ভাণ্ডের মধ্যে যেই না নজর দিয়েছে, দেখছি কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌরহরি, 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 একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ছুটে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দয়াময়, আমায় তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। আমি তোমায় চিনতে পারিনি গৌরহরি, আমায় ক্ষমা করো। আমি ভুল বুঝে, না চিনতে পেরে কত কটু কথা বলেছি তোমায়, আমায় তুমি নিজ গুণে ক্ষমা করে দাও দয়াময়। আমি যে পতিত পাষণ্ড, আমি অধম, না আছে ভজন, না আছে শিক্ষা, তুমি আমায় কৃপা করো দয়াময়। আমি কি করলাম? আমি অপরাধ করেছি তোমার চরণে, চরণটা জড়িয়ে ধরে কাঁদছি আর বলছে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, একটিবার ক্ষমা করে দাও। তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। তুমি একবার নিজ গুণে আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, নিজ গুণে ক্ষমা করো। আমি অপরাধ করেছি প্রভু, আমার নিজ গুণে কৃপা করো। শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু, বলো আমার প্রতি কৃপা
আমায় গ্রহণ করো তোমার চরণ ছাড়া করো না গো আমি অপরাধ করেছি বড়। তোমার চরণ ছাড়া করো না গো আমি অপরাধ করেছি বড় যেন চরণ ছাড়া করো না গো তুমি নিজ ক্ষমা করো। ওহে আমার দয়াল ঠাকুর আমি অপরাধ করেছি বড়। বলি ওহে আমার দয়াল ঠাকুর আমি আর কিছু চাই না দয়াল, আমি অপরাধ করেছি বড় আর কিছু চাই না প্রভু তোমার ওই চরণে গ্রহণ করো তোমার কাছে আমার এই নিবেদন তোমার চরণ ছাড়া করো না গো। আমি বড় অপরাধী তোমার ওই চরণে আমায় গ্রহণ করো তুমি দয়াল ঠাকুর তোমার গ্রহণ করো কৃপা সিন্ধু তোমার ওই চরণে গ্রহণ করো তোমার চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে গ্রহণ করো
হরি বল। চরণ ধরে যখন কাঁদছে ভক্ত, গৌর হরি সেই গোয়ালাকে বললেন, গোয়ালা, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় পার হয়ে গেছে, আর বেশি সময় নেই। তাই যতটুকু সময় হাতে আছে এই সময়টুকু ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। যাও গোয়ালা। গোয়ালাকে আশীর্বাদ দিয়ে বিদায় দিলেন মা। এবার একবার ভেবে দেখুন আমাদের কথা বাবা। অর্থের পিছনে ছুটতে ছুটতে আমাদেরও গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়ছে, কিন্তু মাগো সময় চলে গেলে আর পাওয়া যায় না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। শ্রীমতী রাধারানী একদিন সখীদের বলেছিল, সখী রে, আমার বধূর কাছে যদি যেতে চাস সময় থাকতে যাস, সময় ছাড়া যদি তার কাছে যাস অসময়ে গেলে কিন্তু দেখা পাবি না। নিতাই গৌর হরি। তাই যা করতে হয় সময় থাকতে। বলুন তো মা, আপনাদের এদিকে সেটা আছে কিনা জানি না, মাখন মাখন তুলতে গেলে কখন তুলতে হয়? সকালবেলা, তাই না? এই যে শীতের সময় আসছে, দেখবেন ভোরবেলা উঠে যদি কেউ মাখন তোলে সুন্দর মাখন উঠবে, তাই না? তাহলে বাবা আমরা জানি সকাল সকাল মাখন তুলতে হয়। তাহলে মহাজন বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় গেলে আর পাওয়া যাবে না। সময় থাকতে সবকিছু ভুলে গিয়ে ইহ জগতের সব ত্যাগ করে কৃষ্ণ ভজনে রত হতে হবে সময় থাকতে। একবার সবাই মিলে হাত তুলুন তো দেখি। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে একবার ভ্রময়নি বা, একবার হরি বল, হরি বল। কিছুই থাকবে না আর আমার, সব পড়ে যাবে। কি পড়বে? যে অহংকারে বশীভূত হয়ে মানুষকে মানুষ বলি না, যে অহংকারে বশীভূত হয়ে ভগবানকে চিনতে পারলাম না। মহাজন বললেন, পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল, হরি
মহাজন বললেন হেজি সময় থাকতে ভজন করো, সময় গেলে আর পাবে না। আজ দেখুন গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে প্রভু আমার এসে পৌঁছালেন কোথায়? সর্ব জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নানা গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, হরি বল। হরি হরি বলে। গোবিন্দ এদিকে এসো। এটা কোথায় এলাম? পূর্বস্থলিতে। শোনো গোবিন্দ, বাবা আবার পরীক্ষা করছে গোবিন্দ ঘোষকে। মা দেখুন এখনো পরীক্ষা শেষ হয়নি, একটার পর একটা পরীক্ষা করেই চলেছে। কবে শেষ হবে পরীক্ষা? ও গোবিন্দ শোনো, আর কোথাও যাব না। বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। তা তুমি এক কাজ করো, এখানে সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ চিন্তা করছে সর্বনাশ, প্রভু তো সব দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিল। এত ভক্তের আয়োজন আমি একা করব কি করে? প্রভু একবারও ভাবলো না সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিল? চিন্তা করছে বাবা, কিন্তু যার ভাবনা সেই ভাবে। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তা। হরি বল হরি বল। যেই না পূর্বস্থলিতে গৌর হরি চরণ রেখেছেন, সঙ্গে সঙ্গে সেই খবরটা পৌঁছে গেল নবদ্বীপে। আর নবদ্বীপবাসী যখন জানতে পারলেন যে গৌর হরি পূর্বস্থলিতে এসেছে, তারা তো ভালোবাসে বাবা, যে যেমন ভাবে পারছে, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু প্রভুর সেবার বস্তু হাতে করে নিয়ে ছুটতে ছুটতে ঝাঁকে ঝাঁকে ভক্তরা আসছে গৌর দর্শনে। খালি হাতে কেউ যাচ্ছে না। শাস্ত্রী বললেন ভাগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। যদি কখনো আপনারা মন্দিরে যান বা কোনোদিন গুরু গৃহে যান, যেখানেই যান না কেন, আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু তাদের সেবার জন্য নিয়ে যেতে হবে, খালি হাতে যেতে নেই। তাই নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে, খালি হাতে কেউ যাচ্ছে না। মহাজন বলে রই দেখো আনন্দে ধাবলো সবে মনের আনন্দে সমস্ত ভক্তগণ যখন পূর্বস্থলিতে এলেন, সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে তাড়াতাড়ি করে রন্ধন করে প্রভুর সেবা দিলেন। সেবার পর গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে হাত বাড়ালেন। গোবিন্দ সেবা দিলে, সেবার পরে দাও। যেই না হাত বাড়িয়েছে বাবা, গোবিন্দ ঘোষ জিজ্ঞাসা করছে ও প্রভু হাত বাড়িয়েছো যে, আবার কি চাই? সে কি জানো না সেবার পর কি দিতে হয়? না প্রভু তুমি বলো। মায়েরা বলুন তো কি চান প্রভু? মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি চান? বাহ, আমার বাবারা সব বিষয়ে ভালো জানে। যেই বলেছে একটা মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে প্রভু তুমি বসো, আমি যাবো আর আসবো। এই বলে প্রভুকে বসিয়ে রেখে এবার চললেন মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল।
দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করলেন বাবা। ভিক্ষা করে ফিরে আসছে, দুইটি হরিণ কি মাগিয়া লাইলা, দুইটি হরি তোকে মাগিয়া লইল, দুইটি হরি তোকে মাগিয়া লইল। দুটো হরিণ কি ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে যখন আবার ফিরে আসছে, আসবার সময় পথে আসতে আসতে চিন্তা করছে, তাই তো আজ যেমন প্রভু মুখশুদ্ধি চাইলেন, কাল না জানি আবার কোথায় গিয়ে বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। তার থেকে একটা কাজ করা যায়, দুটো হরিধরে প্রভুকে দিয়ে কাজ নেই। যে এক ভাণ্ড ঘোল একা খেতে পারে, তার কাছে দুটো হরিধরি কোনো ব্যাপার? তার থেকে একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব। সে তো আর জানতে পারছে না আমি কি করে কি করছি। এটাই হচ্ছে সমস্যা আমাদের বাবা। ওমা কি হয়েছে? ও দক্ষিণা দিয়ে বাড়ি যাচ্ছেন? কি ঘুম পেয়েছে নাকি? চিন্তা করছে আর কীর্তন শুনে লাভ নেই, অনেক শুনেছি বাবা। আমরা সুখ বড় ভালোবাসি। দেখুন এখানেই তার প্রমাণ। ভগবানের নাম শুনতে এসেও খুঁজে বেড়ায় কোথায় একটু খুঁটি আছে, হেলান দিয়ে বসে বসে কীর্তন শুনে। এত অলস আমরা বাবা। দেখুন দেখুন আমার তাকিয়ে দেখুন, আমার বাবারা ফাঁকা জায়গায় বসে আছে, দেখতে পাচ্ছেন? আপনারা তো দিব্যি কত সুন্দর এখানে বসে আছেন এই মন্দিরের মধ্যে। আর দেখুন আমার বাবারা কত কষ্ট করে বসে আছে, তারা খুঁটিতে হেলানো দেয়নি। এই যে আমার মা দেখুন কি সুন্দর হেলান দিয়ে বসেছে। আজ এমন করে হেলান দিয়ে বসলে কার ঘুম পাবে না বলুন দেখি? হরি বল। আর যদি এখানে সিরিয়াল হতো, হয় না? এদিকে সিরিয়াল হয় তো? আপনাদের বাড়ির টিভিতে সিরিয়াল হয়? হয় না? যাক বাবা, সিরিয়াল সব জায়গায় হয় বাবা। বাংলাদেশে গিয়েও দেখেছি সেখানেও চলছে আমাদের ইন্ডিয়ান সিরিয়াল। সিরিয়াল মানে কি? সিরিয়াল কথার অর্থ কি? সিরিয়াল 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 বাই সিরিয়াল, শেষ নেই এর। হ্যাঁ, তো বাবা সিরিয়াল যখন লম্বা হবে, তার মধ্যে 5টা বিয়ে না করলে লম্বা হবে? যত বিয়ে করবে তত সিরিয়াল লম্বা হবে। নিতাই গৌর হরি বল। আর তাই দেখার জন্য আমরা সারা দিন সংসারে খেটে মরি, আর মনে মনে ভাবি শোনো সারা দিন তোমার সংসারে খাটছি, সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত, নাকি 6টার আগে হয় নাকি? যাই হোক আমি অল্প সময়টুকু বললাম, এই 6টা 10টা কিন্তু আমাকে ডাকবে না, কারণ সিরিয়াল না দেখলে আমার ঘুমও হবে না, খিদেও হবে না, আমি সুস্থ থাকতে পারবো না। দেখবেন অনেকের মধ্যে আছে সিরিয়াল এতটাই দেখতে দেখতে নেশা হয়ে গেছে, রক্তের সঙ্গে মিশে গেছে সিরিয়াল। সে মনে করে কীর্তন শোনার দরকার নেই। সিরিয়ালটা এমন একটা জায়গায় আটকে আছে আজকে, না দেখলে জনমটাই বৃথা হয়ে যায়। কীর্তন শুনে কি হবে কি? তোমাকে সিরিয়াল হলে এত সুন্দর ঘুম আসতো না। এই ঘুম হচ্ছে কলির এক কন্যা, কলিরও তো থাকার জায়গা দরকার। সে ঘুমের মধ্যে থাকতে ভালোবাসে, যেখানে জুয়া খেলা হয় সেখানে থাকে, যেখানে সুরা পান হয় সেখানে থাকে, যেখানে ধন ঐশ্বর্য অর্থাৎ সোনা, সোনার মধ্যেও এই কলি থাকে। কলির কিছু কিছু জায়গা আছে। হ্যাঁ, তাই শুনুন, এখন এই কলির যদি আপনি ভরসা করেন, মানে কলিকে পাওয়ার আশা করেন, তাহলে ঘুমানো অসুবিধা নেই। এখন এই কলি মহারাজ একদিন গল্পটা বলেই নেই বাবা। হ্যাঁ, ওই কলি মহারাজ গালে হাত দিয়ে খুব চিন্তা করছে যে আমার রাজত্বটা দিনে দিনে বোধহয় এবার বন্ধ হয়ে যাবে, এই রাজত্ব আমি আর রাখতে পারবো না। হ্যাঁ, চারিদিকে এত অলিতে গলিতে পাড়ায় পাড়ায় হরিনাম কীর্তন হচ্ছে, সবাই যদি কীর্তন শুনে তাহলে আমার জমিদারি কি করে রক্ষা হবে? এখন তার 4 কন্যা বলছে, বাবা চিন্তা করো না, আমরা তো আছি 4 জন, আমরা থাকতে তোমার রাজত্ব চলবে, মানে বেশ ভালোই চলবে। তখন বাবা কলি মহারাজ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা তোরা করবিটা কি? বলে শোনো, আস্তে, গল্পের বেলায় 16 আনা আছে, হ্যাঁ, আর কীর্তন শুনতে বসলে বড় কষ্ট। শুনুন, এখন 4 মেয়ে বলছে আমরাও যাব কীর্তন শুনতে, ওরা যেমন যাচ্ছে আমরাও যাব। এই যে আপনারা এসেছেন না, কলিও চলে এসেছে। হ্যাঁ, 4 মেয়ে এখানে উপস্থিত। এবার কলির 4 মেয়ে বলছে, বাবা
ওরা যাবে কীর্তন শুনতে, কীর্তন শুনে পুণ্য অর্জন করে সব স্বর্গে যাবে, যেতে দেব না। কাউকে স্বর্গে যাওয়া হবে না, যে মন দিয়ে শুনবে তার কাছে তো যেতে পারবো না। আর যার দেখবো বাড়ির চিন্তা, ওই যে ঘুমানোর চিন্তা, ওই যে যেতে দিন, একটু সরে যান, রাস্তাটা দিন বাড়ির দিকে। বলছে চার মেয়ে বলছে যাকে দেখবো একটু অন্য মন হয়েছে, এদিক ওদিকে মন, এ চিন্তা সে চিন্তা করছে। বড় মেয়ে বলছে সবার আগে গিয়ে আমি তার ঘাড়ে চেপে বসবো। বলবো নামগুলো বলে দিই। বড় মেয়ের নাম হচ্ছে ঝিমঝিমানি, মেজ মেয়ের নাম হাইতুলানি, সেজ মেয়ের নাম ঠ্যাং মেলানি, আর ছোট মেয়ের নাম ঘুম পড়ানি। তা প্রথমত বড় মেয়ে ঘাড়ে চাপবে, যে কীর্তন শুনবে তার ঘাড়ে চাপতে পারবে না, কিন্তু যে অন্য মনস্ক থাকবে, দেখুন আমার বাবাদের এদিকে কিন্তু ঘাড়ে চাপবে না, চাপবে আপনাদের দিকে, আমি জানি। এখন ওই বড় মেয়ে আগে যেই ঘাড়ে চাপবে কি হবে জানেন? ওই যে বড় ভাই এসছে, এখন মেজো মেয়ে বলছে আয় দিদি, তুই যেই ঘাড়ে চাপবে তার পরপরই আমি তার ঘাড়ে চেপে বসবো। এই দেখুন ওই হচ্ছে বড় মেজো মেয়ে। সেজো মেয়ে ওই দেখুন পা লম্বা করে বসে আছে। তার মানে 3 নম্বর মেয়ে চলে এসেছে, ছোট মেয়ে ঘুম পড়ানি। যেই দেখবেন ঘুম আসবে, হ্যাঁ, আর কিন্তু সে কীর্তন শুনবে না। 4 নম্বর মানে ছোট কন্যা, ছোট কন্যা ঘাড়ে চাপলেই সে বাড়ির দিকে চলে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। কোন বাড়ি যাবে? যেটা আমাদের বাসা, সেখানে যাবে। হ্যাঁ, যে বাসাটা আমরা করেছি না, আমরা অহংকার করে বলি না এটা আমার বাড়ি, ওটা তোমার বাড়ি নয়, ওটা থাকবার বাসা। ওখানে বাস করছো তুমি, এই দেহটাও একটা বাসা। অর্থাৎ এর মালিক হচ্ছেন গোবিন্দ, আর এই ভাড়া বাড়িতে বাস করছি আমি। আমি মানে আত্মা, সেটাই হলো আমি। যত সময় নিঃশ্বাস প্রশ্বাস চলবে তত সময় এই বাড়িটাই তুমি থাকতে পারবে। যখন গোবিন্দ চাইবে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। লীলায় গৌর হরি। কি বাবা, ইহ জগতের ভাড়া বাড়িতে বাস করলে মালিক যদি বলে শোনো ঘর ছেড়ে দাও, হয়তো ভাড়াটিয়ারা বলে আমি 2 মাস পরে অমুক তারিখে আপনার ঘর ছেড়ে দেব। তার একটা নির্দিষ্ট তারিখ থাকে, সময় থাকে। কিন্তু এই যে দেহ ঘর, এর মধ্যে যে আমি বাস করছি, মানে এই দেখুন আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, কেন বলছি? এর মধ্যে আত্মা অর্থাৎ আমি আছি, তাই এই দেহর মধ্যে। যেদিন তিনি চাইবেন সময়ও দেখবে না, রাতও দেখবে না, দিনও দেখবে না, তার যখন মনে হবে সে এই দেহ ঘর থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। নিতাই গৌর। তাহলে এই জগতে আমার বলতে কিছুই নেই বাবা। তাই বাসায় যাওয়ার চিন্তা করে লাভ নেই, আমাদের আসল বাড়ি যাওয়ার চিন্তাটা একটু করতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। আজ গোবিন্দ ঘোষকে দেখে ভাবুন, ওই হরিতকে, 2টো হরিতকে ভিক্ষা করে যখন প্রভুকে সেবা দেবেন বলে আসছেন, একটা হরিতকে নিজের কাছে রেখে দিলেন। অপরাধটা এখানেই বাবা। আমরা জানতেও অপরাধ করি, না জানতেও অপরাধ করি। অপরাধের অন্ত নেই আমাদের। ভাবছেন না জেনে কোনো অপরাধ করলে সাজা হবে না, ভুল। আপনি জেনে শুনে করলেও সাজা পাবেন, না জেনেও যদি কোনো ভুল করে থাকেন তার সাজা আপনি পাবেন। তার প্রমাণ বৃন্দাবনে সখাগণ কালীবাহের বিষ জল পান করেছিল, তারা তো জানতো না। তাহলে পারত কিনা বাবা? বিষের ক্রিয়া দেখা দিল কেন? ছেড়ে দিতে পারতো তো, দেখতে পাইনি ছেড়ে দাও। ভুল করে যদি আপনি আগুনে হাত দেন, না দেখে যদি আগুনে হাত দেন, আগুন ছাড়বে আপনার? ছাড়বে না, আগুনে পড়তেই হবে, তাই না মা? তাই না জেনে যদি কোনো পাপ করি তাতেও কিন্তু আমাদের সাজা পেতে হয়। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন, প্রভু তো জানতে পারছে না, একটা রেখে দেব, একটা প্রভুকে দেব, তাহলে কাল আর আমাকে বেশি দূর হাঁটাহাঁটি করতে হবে না। এই যে অন্যায়, এই যে অপরাধটা করে ফেললো বাবা,
এর জন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ত্যাগ করেছিলেন না। দেখুন কি করলেন, দেখুন একটা হরিণকে নিজের কাছে বেঁধে রাখলেন আর একটা নিয়ে প্রভুর হাতে দিলেন। প্রভু কিন্তু কোনো কথা বললেন না, সবই জানেন, কিচ্ছু বললেন না। কিছু সময় পর ভক্তদের নিয়ে যাত্রা করলেন। চলো ভক্ত, আর দেরি কেন, চলো যাত্রা করি। চললেন। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, অগোবিন্দ এটা কোথায়? এখানে আমার ঘর। হরি বল। ও প্রভু এখানেই আমার ঘর, এই সেই অগ্রদ্বীপ। বাবা বাবা, অগ্রদ্বীপে চলে এলাম। শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। যেই বলে যে ব্যবস্থা করো, আনন্দ ধরছে না। তাড়াতাড়ি রন্ধন হলো, সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু আবার কি করলেন মা, গত দিনের মতো আজও হাত বাড়িয়েছে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, কই গো গোবিন্দ, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু। যেই না হাত বাড়িয়েছি গোবিন্দ ঘোষ আনন্দে আর একেবারে গদগদ। আমি জানতাম তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি প্রভু, দাঁড়া। তাড়াতাড়ি করে যেটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল বাহির করে দিচ্ছেন। এই না প্রভু ধর। গৌর হরি বলেন, দাঁড়াও গোবিন্দ, এত তাড়াতাড়ি মুখশুদ্ধি কোথায় পেলে তুমি? কাল তো তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথা থেকে পেলে? ও দয়াময়, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিতকে আমি ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। চমৎকার গোবিন্দ, চমৎকার। সন্ন্যাসীর নাহে প্রভু সঞ্চয় বাসনা। তুমি সঞ্চয় করেছো গোবিন্দ, এ তুমি কি করলে? প্রভু আমি ভুল করেছি প্রভু, আমি বুঝতে পারিনি। দয়াময়, আমি সঞ্চয় করেছি ঠিকই, সে তো তোমার জন্য করেছি, আমার জন্য তো করিনি। দয়াময়, আমি তুমি ক্ষমা করে দাও। শোনো গোবিন্দ, যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে না পারে, আমি তার মুখ দর্শন করি না। তুমি সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌর হরি। আমি কথা দিলাম আমি কোনোদিন আর সঞ্চয় করব না, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না গৌর হরি। চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। যারা আমাকে বিশ্বাস করে না, ভরসা করে না, আমি তাদের মুখ দর্শন করি না। তাই তুমি যখন সঞ্চয় করেছো, আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। ভক্ত চলো ভক্ত, আজ গোবিন্দকে ত্যাগ করে আমরা এই অগ্রদ্বীপ থেকে যাত্রা করি। যেই না প্রভু চলে যাচ্ছে মা, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। আমি তোমায় যেতে দেব না প্রভু, না না, তুমি যেতে পারো না, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না দয়াময়। আমি কি নিয়ে থাকবো বলো? তুমি ছেড়ে কে আছে গৌর হরি আমার? আমি কি নিয়ে থাকবো? তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে
বলো বলো কবে চরণ দেবে সেদিন কবে মা হবে আমার? সেদিন কবে মা হবে? ভবের মাঝে আসা যাওয়া প্রভু তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। তুমি পারে করতে আমি শুনি বার্তা, তুমি পারে কথা আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে প্রভু গো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সেদিন কবে মা হবে? হলো না প্রভু, এই জন্মে তোমায় ডাকা হলো না। সবাই আমায় ত্যাগ করলো, আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে দয়াময়। আবার যদি জন্ম পাই তোমার কাছে নিবেদন গৌর হরি, কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে আমায় জন্ম দিও। হরি বল। এক পা দুপা করে যাচ্ছে গঙ্গার জলে, কিন্তু বাবা ওই যে পাথরটা ভাসছিল, যেই না জলের ভিতরে এগিয়ে যাচ্ছে পাথরটা এসে তার গায়ে এসে লাগছে। যতবার সরিয়ে দিচ্ছে ততবার ভাসতে ভাসতে অঙ্গে এসে লাগছে। বারবার গায়ে লাগছে দেখে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও গোবিন্দ। কে তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন, তুমি আমার সামনে এসো। ঘরে ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। আর মরা হলো না। ভক্তের কি মৃত্যু হয় বাবা? হ্যাঁ, ভক্তের কখনো মৃত্যু হয় না। নিয়ে চলে গেল পুনরায় ঘরে। যেই না ঘরে ফিরে গেল, 13 দিন চলে গেল, এলো 14 দিন। 14 দিন যখন হলো, স্বয়ং প্রভু আমার আবার ভক্তগণকে নিয়ে গোবিন্দ ঘোষকে দেখা দেবার জন্য ফিরে এলেন অগ্রদ্বীপে। হরি বল হরি বল। অগ্রদ্বীপে ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ ও গোবিন্দ। কে? দরজা খোলো। ছুটে এসে গোবিন্দ ঘোষ যেই না দরজা খুলেছে, প্রভুকে সামনে দেখে দুটি চরণ বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে গৌর হরি। এসেছো দয়াময়, তুমি এসেছো। মনে পড়েছে আমার কথা, চেয়ে দেখো দয়াময়, আমি আর পারছি না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো
ধরে কথা দাও আমায় ছেড়ে যাবে না। শান্ত হও, তোমায় ছেড়ে আমি যাব না গোবিন্দ। তার জন্য আমি আমার আগমন বার্তা অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। তোমার আগমন বার্তা? হ্যাঁ। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু। সেখানে কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? যাও তো দেখি, নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে সেই আবর্জনার ভিতর থেকে সেই পোড়া কাষ্ঠটাকে হাতে তুলে দেখছি, কি এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ছুটে এসে গৌরহরিকে বলছে, দয়াময়, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ তোমার ঘরে স্থাপন করব আমি, প্রাণ প্রতিষ্ঠা করে নাম দেব আমি। এক ভাস্করে সে সুন্দর করে বিগ্রহ তৈরি করে তার নাম দিলেন গোপীনাথ। প্রভু বললেন, শোনো গোবিন্দ, এই বিগ্রহের নাম গোপীনাথ, আর আজ থেকে তুমি এই গোপীনাথের সেবা দেবে। তবে সঞ্চয় করে কিছু রাখবে না, প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটাই সেবায় দিয়ে দেবে, কেমন? আর আরো একটা কথা বলি, শোনো, এই যে গোপীনাথ বিগ্রহ আর আমি দুটো দেহ কিন্তু একই দেহ, তাই তোমার ঘরে আমি রইলাম, আর এবার আমাকে বিদায় দাও। শোনো, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দেবে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। গোপীনাথের সেবা যে করিও। হরি বল, হরি বল। এবার আমায় বিদায় দাও গোবিন্দ, আমি যাই। কোথায় যাবে প্রভু? আমি, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। বিদায় গৌর, হরি বল। আমি যাব বৃন্দাবনে, মন মানে না, যাব বৃন্দাবনে। দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়নে ভরে হেরব সদা মদন মোহনে। হরি বল, জয় গৌর, হরি বল। চলে গেলেন আমার গৌরহরি। প্রতিদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে, তবে যাওয়ার আগে প্রভু বলে গেলেন, গোবিন্দ শোনো, তোমার কিন্তু একা একা ঘরে ভালো লাগবে না, তাই আমি তোমায় বলে যাচ্ছি, একটা বিবাহ করো। সংসার দিচ্ছে বাবা, এটাও একটা পরীক্ষা ভগবানের। বললেন, তুমি সংসারে বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে। তাই বা যেই না প্রভু চলে গেলেন, প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার করে সেবা দিতেন প্রভুকে। 1 বছর যেতে না যেতে এক সুকন্যার সন্ধান পেয়ে তার সাথে গোবিন্দ ঘোষের বিবাহ হলো। বিবাহের পর থেকে ভগবানের সেবা একবার কমে 4 বারের জায়গায় 3 বার হয়ে গেল। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো, আর যেদিন সন্তান ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। সংসার হচ্ছে তো বাবা, আস্তে আস্তে বড় হচ্ছে, সেই সংসারের পিছনে সময় দিতে গিয়ে ভগবানের সময়টা একটু কমে যাচ্ছে। তাই এটা কি শুধু গোবিন্দ ঘোষের ক্ষেত্রেই হয়? এটা তো আমাদেরও হয়। কি মা, কি হয় না? সারাদিন কি ভগবানের মন্দিরে বসে থাকেন? হ্যাঁ থাকেন সারাদিন। কোথায় থাকেন বলুন তো? রান্নাঘরে। বাড়িতে যদি 5 জন ব্যক্তি থাকে, এই 5 জন ব্যক্তি 5 রকম
রান্না করতে হয়, পদ রান্না করতে হয়। 5 রকম কোথায়, এটা না ওটা, ওটা না ওটা, এটা না সেটা, তাই না? স্বামীর একরকম, ছেলে মেয়েদের একরকম, শ্বশুর শাশুড়ির একরকম, এই নানাবিধ পদ রান্না করতে করতে কিন্তু সারাদিন কেটে যায়। ভগবানের সেবার বেলায় ওই দুটো নকুলদানা বরাদ্দ 24 ঘন্টায়। এদিকে পাওয়া যায় না, নকুলদানা পাওয়া যায়? তা মাগো, তাই ভগবান যেমন দেয় আবার তেমন কেড়েও নেয়। দেখুন তার প্রমাণ কিভাবে কেড়ে নিচ্ছে, দেখুন একটা একটা করে কেড়ে নিচ্ছে। কি করলেন বাবা? প্রভু মনে মনে চিন্তা করলেন, ভক্ত মায়ার বাঁধনে এমন ভাবে আবদ্ধ হচ্ছে, দিনে দিনে আমায় ভুলে যাচ্ছে। তাই যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়ে নেব। প্রথমে কাটাচ্ছে কি? তার স্ত্রীকে। ভিক্ষা করে ফিরে এসে তার স্ত্রীকে ডাকছে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ তুলে রাখো। আমি চললাম স্নান করতে, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। কিন্তু স্নান করে এসে দেখছে কি, ঝোলাটা যেখানে রেখেছিল ভিক্ষার ঝুলিটা সেইখানে পড়ে আছে, রান্না হয়। তাহলে রান্না হলো না, মাধবী কোথায়? ডাকছে, মাধবী ও মাধবী, বলি গেলে কোথায়? এত বেলা হলো, রান্না হলো না, এখনো গোপীনাথের সেবা দিতে হবে, কত বেলা হয়ে গেছে। ও মাধবী, সাড়া পাচ্ছে না মা, গেল কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে দেখছে কি, বিগ্র গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে যেই না তার অঙ্গ পরশ করেছে, মাধবীর অসার দেহ দেখে চিৎকার করে উঠলেন, গোপীনাথ! তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছি? আমার মাধবী কি অপরাধ করেছে? তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে গোপীনাথ? দেখবেন বাবা, এরকম আমরাও বলি, ঠিক এইভাবে আমরাও বলি। আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে, আমরাও ভগবানকে বলি, কেন করলে তুমি? কি অপরাধ করেছি আমি? বলি না? সবাই মিলে পাড়াপড়শি এসে মাথায় হাত দিয়ে বললেন, গোবিন্দ কেঁদো না, যে পাঠিয়েছিল সেই তো নিয়েছে, যার দেহ সেই নিয়েছে। তোমার হলে তোমায় ছেড়ে সে যেতে পারতো না, সে তোমার নয়। তাই তুমি শুধু শুধু কেঁদো না, শান্ত হও। গোবিন্দ ঘোষকে সান্ত্বনা দিয়ে পাড়াপড়শি চলে গেলেন। নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করে ছোট্ট সন্তানকে নিয়ে তার দিন কেটে যায়। ছেলের নাম রেখেছে ভগবানের নামে। ভগবানের নাম কি? গোপীনাথ। আমার সন্তানেরও নাম রেখেছে গোপীনাথ। এটা হচ্ছে বিগ্র গোপীনাথ, আর এ হলো আমার পুত্র গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। কিন্তু বাবা প্রতিদিন ভিক্ষা করে নিজের ছেলের জন্য যে খাবারটা রাখে, মানে সেবার বস্তুটা রাখে, ভুল করে ভগবানকে দিয়ে দেয়, আর প্রভুর জন্য যেটা রাখে ভুল করে সন্তানকে দিয়ে দেয়। প্রভু দেখলেন ভক্ত সেবা অপরাধী হবে, যে বাঁধনটা আছে ওটাও কাটিয়ে নিতে হবে। তাহলে বাঁধনটা কি? সন্তান। ছোট্ট ছেলে দেখতে দেখতে 5 বছর বয়স হলো। 5 বছরের ছেলে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে, তাই না মা? প্রতিদিন মাঠে খেলা করে, বন্ধুরা সন্ধ্যা হবার সাথে সাথে মায়ের কোলে করে ঘরে যায়, আর সে নিজে পায়ে হেঁটে ঘরে আসে। এটাই তার প্রশ্ন যে আমার মা কোথায়? বাবা যেই গ্রাম থেকে ভিক্ষা করে ঘরে আসে, বাবার কোলের মধ্যে বসে জিজ্ঞাসা করে, বাবা সকলের তো মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ তার পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, গোপীনাথ আমি আছি বাবা, আমি তোর কোনো কষ্ট রাখবো না রে, তুই দুঃখ পাস না, তুই কষ্ট পাস না, আমি তো আছি, দেখিস আমি তোর কোনো কষ্ট রাখবো না। কিন্তু ছেলের প্রতিদিন একই প্রশ্ন, বাবা আমার মা কোথায়? সহ্য করতে না পেরে একদিন বাবা বলেই ফেললেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বছরের শিশু তো মা, বাবার কথাটা কিন্তু বিশ্বাস করেছে। ঠিক বাবা যখন গঙ্গায় স্নানে গেছে, সেই সময় ধীরে ধীরে মন্দিরে ঢুকেছে।
মন্দিরে ঢুকে বিগ্রহ গোপীনাথের চরণের পাশে পুত্র গোপীনাথ করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? ও গোপীনাথ, গোপীনাথ, হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার একবার বলে দাও। হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার ডাকি আমি মা, মা বলে, মা যে আমায় নেই না কোলে। হরি বল, হরি বল। ছাড়া প্রাণ বাঁচে না। ডাকি আমি আহা। মামা বলে মাঝে আমার নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মাঝে আমার। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মাঝে আমার। খুঁজে পেলাম না। বলো বলো কোথায় নিতাই গৌর, হরি বল, হরি বল। বলো কোথায় আমার ভগবানের চরণ ধরে কাঁদছে পুত্র, আর বাবা গঙ্গায় স্নান করে ঘরে এসে নিজের সন্তানকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় গেলি তুই? আয় বাবা, আমার কোলে আয়, কত সময় আমি তোকে দেখিনি। ও গোপীনাথ, সব মাতা পিতাই তার সন্তানকে ভালোবাসে। ডাকতে ডাকতে ঘরের মধ্যে ঢুকে দেখছে যে বিগ্রহ গোপীনাথের চরণে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কাঁদিস না বাবা, কাঁদিস না। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তো বলছি আমি তোর মা, আমি তোর বাবা, তুই কাঁদিস না। ওরে আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। বাবা সন্তানকে সান্ত্বনা দিতে দিতে হঠাৎ সন্তানের মুখের দিকে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনাথ। ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, কেড়ে নিও না। তুমি কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথারি আমায় ব্যথা
দিও না। গোপীনাথ, আমি তো বলিনি তুমি আমার সংসার দাও, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি তো নিজেই আমায় দিয়েছিলে, তবে বলো দিয়ে কেন কেড়ে নিলে? সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার সন্তান পিতার কোলেই প্রাণ হারালো। নিজে হাতে সন্তানকে নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বালু রাশির মধ্যে গর্ত করে সন্তানের সমাধি দিল। গঙ্গায় স্নান করে সুস্থ বসন করে ঘরে ফিরে এসে গোপীনাথের কাছে বলে, গোপীনাথ, আমার বলতে যা ছিল সবই তো তুমি কেড়ে নিলে, আজ আজ আমাকে বাবা বলে ডাকার আর কেউ রইল না গোপীনাথ। তাহলে বলো পৃথিবীতে বেঁচে থেকে আর লাভ কি? সবই তো তুমি দিয়েছিলে, আবার তুমি কেড়ে নিলে। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে। ভগবানেরও সেবা হয় না, নিজেও কিছু সেবা করে না, শুধু ডাকে, ও গোপীনাথ, কোথায় গেলি তুই? ফিরে আয় বাবা, এসে একবার বাবা বলে ডাক, তুই ছাড়া কে আছে আমার? বাবা ফিরে আয়, একবার ফিরে আয়। দেখতে দেখতে 4 দিন হলো মা, ভগবানের সেবা হয় না। ভক্তকে কাঁদতে দেখে স্বয়ং প্রভু নিজে ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে এক পা দু পা করে ঘরে এসে ডাকছে, বাবা, ও বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? সে তো কবেই মারা গেছে। তুমি কে? আমি তো তোমায় চিনি না। কে তুমি? ফিরে যাও। কেন আমায় বাবা বলে ডাকছো? আমি তো আর কারোর বাবা নই। বাবা, মনে করে দেখো, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি সেই সন্তানকে মা বাবা না খাইয়ে রাখে? আজ তো 4 দিন হলো বাবা, তুমিও কিছু খাওনি, আমাকেও কিছু খেতে দাওনি। আমি যে আর পারছি না বাবা, কিছু খেতে দাও। ও, তুমি এসেছো আমার কাছে, তুমি এসেছো আমার কাছে, আমায় বাবা বলে ডাকলে তুমি। তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। তুমি তো আমায় বাবা বলে ডাকলে, পারবে তুমি আমার সন্তান হয়ে শেষের কর্ম করতে? বাবা, কেন পারবো না? নিশ্চয়ই পারবো। আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব বাবা। এবার কিছু খেতে দাও। পারবে তুমি আমার জন্য কাছা নিতে? পারবো। আমার জন্য পিণ্ড দিতে? পারবো, পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে 1 মাস আমার জন্য হব্বি শোনো খেতে? পারবো বাবা, আমি পারবো। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। কিছুদিন গেল এইভাবে, তারপর আর পারছে না, গোবিন্দ ঘোষ আর চলতে পারে না, শয্যাশায়ী হলেন। ভগবান নিজে প্রতিদিন সন্তান হয়ে
যেখানে গোবিন্দ ঘোষ শুয়ে আছেন তার পাশে মাথার পাশে বসে গোবিন্দ ঘোষের গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা, বাবা গো, তোমার বুঝি কষ্ট হচ্ছে? না রে, জীবনের অন্তিম সময় যখন আসে সকলেরই যে এমনই হয়। ওরে, আমার যে চলে যাওয়ার সময় হয়েছে, এবার আমায় বিদায় দে বাবা, আমাকে যেতে হবে। বাবা, তুমি চলে গেলে, তুমি চলে গেলে আমাকে কে দেখবে? কার কাছে থাকবো আমি? ওরে, এটাই তো জগতের নিয়ম। আজ কিন্তু আর গোবিন্দ ঘোষের মনে নেই যে স্বয়ং ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। কেন জানেন মা? অন্তিম সময় এসেছে তো মাথাতে কিছুই স্মরণে আসছে না, বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র, তাই বলছে, বাবা কাঁদিস না, সবাইকেই চলে যেতে হবে, দুঃখ করিস না। তবে একটা কাজ করবি, বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দিবি? জানা, একটু চরণামৃত এনে দে। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, আমাকে একটু সেই মধুর নাম শোনাবি বাবা। করতাল হাতে করে নিয়ে স্বয়ং ভগবান পুত্র সেজে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আর ভক্তকে নাম শ্রবণ করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় গৌর হরি বল হরি বল। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল। প্রভু স্বয়ং নিজে পুত্র সেজে সকলে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে, কে আছো তোমরা, শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। গ্রামবাসী ছুটে এসে গোবিন্দ ঘোষের ঘরে মাটি খুঁড়ে গর্ত করে সেখানে গোবিন্দ ঘোষের সমাধি দিলেন। সমাধি হলো মা। এদিকে মন্দিরের পূজা কি বন্ধ থাকে? গ্রামের এক দ্বিতীয় পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী, মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও। 1 মাস দিনে অভিষণ্ণ করে আমায় সেবা দেবে। দিনে একবার চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করাবে, শুদ্ধ বসন পরাবে, নিয়ে যাবে গঙ্গার পাড়ে। আমি নিজে হাতে আমার পিতার পিণ্ডদান করতে চাই। ওমা, যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন, যেটা আজও বর্তমান। মকর সংক্রান্তি তিথিতে বাবা আজও সেখানে প্রভুকে কাছা পরিয়ে গোপীনাথকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়।
অগ্রদ্বীপটা কোথায়? যদি কাটোয়া থেকে আপনারা নবদ্বীপ যান, মাঝখানে পড়ে এই অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপে মকর সংক্রান্তি তিথিতে বিশাল মেলা হয়। যে সময় আপনাদের এদিকে বীরভূমে এই যে জয়দেবের মেলা হয়, ঠিক সেই সময় ওখানেও মেলা হয়। ওই অগ্রদ্বীপে আজও শুদ্ধ বসন পরিধান করিয়ে তাকে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়, এবং কি যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই প্রভু তার ভক্তের জন্য পিণ্ড দান করে যাবেন। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, যুগে যুগে তুমি